জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল গো। বেঁচে থাকাকালীন কোনো গার্লফ্রেন্ড জুটলো না, আর এখন মরে ভূত হলাম, এখনো আমার জীবনে কেউ এলো না। এই ভূতের জীবনটা রাখতে ইচ্ছে করে না বাবা গো। না, আর ভালো লাগে না, যাই একটু ঘুরে আসি। ওরে বাবা, ওটা কে গো? একদম লাল ফুটফুটে। এই লাল ফুটফুটে ভূতনিকে যদি আমি না পটাতে পারি, তাহলে আমার নামও লালু না। ও গো সুন্দরী, তোমার নাম কি গো? আমার নাম শুনে তোর কাম কি রে হতচ্ছাড়া? না গো, তেমন কিছু না। তোমাকে দেখে আমার বুকটা না ধোকাস ধোকাস করছে। তুমি কত সুন্দর, তোমাকে দেখে মনটা হয়েছে আমার বান্দর। এইরকম করে কেউ কি বলে? লজ্জা করে তো আমার। সোনা, তোমার নামটা কি বলো না? আমার নাম আমার নাম টুসি। ও মাই গড, তুমি টুসি না গো, তুমি আজ থেকে আমার ফুল টুসি। এই যে হতচ্ছাড়া, একটু ভালোবাসার গল্প বলে আমাকে পটাবে ভেবেছিস? এত কম সময়ে তোর কথায় আমি পড়বো না। আমাকে যদি পটাতে হয় তাহলে কষ্ট করতে হবে। কি কষ্ট গো? তোমাকে পটাতে আমাকে কি করতে হবে? তুমি বলো শুধু একবার, আমি সব করবো। সব করবি? আমি যেটা বলবো সেটা করবি? তুমি বলেই দেখো না সোনা, তুমি বললে আমি চাঁদটাও এনে দেবো তোমার জন্য। চাঁদটা কি তোমার বাপের? আমি বললেই চাঁদ যে তুমি এনে দেবে? আহা হা, আমার বাপের হতে যাবে কেন? তুমি বলেই দেখো, আমি এনে দিতে পারি কিনা দেখো। না বাবা, আমার চাঁদটার প্রয়োজন নেই। আমি যেটা আনতে বলবো সেটা যদি এনে দিতে পারো তাহলে ভেবে দেখবো। তুমি বলেই দেখো, আমি যেখান থেকে হোক এনে দেবো তোমাকে। আকাশ পাতাল যেখান থেকেই হোক এনে দেবো, কারণ আমি তোমাকে বড্ড ভালোবাসি গো। আচ্ছা, বেশ। আমার অনেকদিন থেকে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। তুমি যদি আমার জন্য ইলিশ মাছ আনতে পারো তাহলে আমি ভেঙে দেখতে পারি তোমার কথা। ইলিশ মাছ? এই মরেছে, ইলিশের যে দাম, কিনতে গিয়ে আমার প্যান্টাই না বিক্রি করে দিতে। এই, কি হলো, কি ভাবছো? বলো, তুমি আনতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ব্যাপার? তুমি একটা সাধারণ ইলিশ মাছ খেতে চেয়েছো, সেটা আমি আবার না আনতে পারি? তুমি দাঁড়াও 5 মিনিট, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা বেশ, আমি এখানেই আছি, তুমি নিয়ে এসো। আর শোনো, ডিমালা ইলিশ আনবে। ডিমালা ইলিশ খেতে আমার ভীষণ ভালো লাগে। ওরে বাবা, এমনি ইলিশে হবে না, আবার ডিমালা ইলিশ? এখন ডিমালা ইলিশ কোথায় পাই? উম আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি নিয়ে আসছি। এখন ডিমালা ইলিশ কোথায় যে পাই? ওঠো ওঠো, একটা লোক আসছে, লোকটাকে জিজ্ঞেস কর। কাকু, ও কাকু, শোনো না, তোমার সাথে একটা কথা আছে। কি কথা রে? কাকু, বলছি যে ডিমালা ইলিশ কোথায় পাওয়া যাবে বলতে পারবে? কেন, আমাকে রেখে কি মাছ বিক্রেতা মনে হচ্ছে যে আমার কাছে শুনতে এসেছিস? না না কাকু, আপনি মাছ বিক্রেতা হতে যাবেন কেন? আমি শুনছিলাম যে এই এলাকায় ইলিশ মাছ বিক্রি করে এমন কাউকে কি জানা আছে? হুম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুই নরেনের বাড়ি যা, নরেন বিমলা ইলিশ বিক্রি করে। এই যে দেখ সামনে দিয়ে, ওই যে সামনের বাড়িটাই নরেনের বাড়ি। এটাই মনে হচ্ছে নরেন কাকুর বাড়ি। ও নরেন কাকু, নরেন কাকু, বাড়িতে আছো? কে কে চিল্লাচ্ছিস রে? আমি লালু গো কাকু, আমার একটা ইলিশ মাছ দাও তো। ইলিশ? ইলিশ তো আমার কাছে একটাই আছে, যা বাড়িতে রান্না করে আমি খাবো।
ওটা তো বাবা দেওয়া যাবে না। এমন করো না কাকু, ইলিশটা আমাকে দাও, আমি টাকা তোমাকে পুরোপুরি দিয়ে দেবো। না না না, ওটা দেওয়া যাবে না, ওটা দুপুরের খাওয়ার জন্য আমি রেখেছি আর তুই ওটা নিয়ে যাবি। কাকু, ও কাকু, এমন করো না কাকু, তুমি অন্যদিন ইলিশ মাছ খেও, এই ইলিশ মাছটা আমাকে দাও কাকু। এটা জীবন এবং মৃত্যুর ব্যাপার হয়ে যাবে কাকু। ও কাকু, কাকু দাও না। কি সব আজে বাজে বকছিস বল দেখি। যাই হয়ে যাক, আমি ওই ইলিশটা দিতে পারবো না বাবা, অনেকদিন পর আমি ইলিশ খাবো আজ। ওই ইলিশ দেওয়া যাবে না তোকে। ও কাকু, কাকু ইলিশটা দাও না গো কাকু, নাহলে আমি মরে যাবো কাকু। কেন রে বেটা, তোর এত ইলিশের প্রয়োজন হলো কেন? তাহলে শোনো কাকু, আমার জীবনের ঘটনা। ও, এই ব্যাপার। ঠিক আছে, নিয়ে যা নিয়ে যা। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। এবার আসি তাহলে, হ্যাঁ। কি ব্যাপার, এত দেরি হলো কেন? আরে বলো না সোনা, আমি তোমার জন্য আমেরিকা থেকে ডিমওয়ালা ইলিশ আনলাম। বরুণ, আমেরিকায় বসে ইলিশ পাওয়া যায়? হ্যাঁ গো, আমেরিকার সমুদ্র থেকে ধরে নিয়ে আসলাম। ও মা, তাই? তুমি আমাকে কত ভালোবাসো লালু। সেটা বাসি সোনা। ঠিক আছে, এবার তাহলে আমি আসি লালু, কালকে তোমার সাথে একজনের দেখা করাবো, হ্যাঁ। কে গো, কার সাথে দেখা করাবে তুমি? আবার কালকেই দেখতে পারবে। এবার আসি, হ্যাঁ। ঠিক আছে সোনা, এসো, কালকে দেখা হবে। কালকে কি হবে তোমরা কি সেটা জানো? আর যদি জানতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।